গত সোমবার আমরা একটা ঘটনার রিপোর্ট পেলাম এসবিআই টাটানগর ব্রাঞ্চের, যেখানে কিছু মিসিং ছিল স্টোলার অবস্থায়, আর ওখানে ওয়াল্ট অ্যান্ড লকার্সগুলো খোলা অবস্থায় ছিল। এই ঘটনাটা রিপোর্টিং হওয়ার পরে ইমিডিয়েটলি এসপি ডায়মন্ড হারবার, এডিশনাল এসপি ওনার টিম লোকাল আইসি ঘটনায় যায়। এই ঘটনায় দু তিনটা স্পেসিফিক জিনিস ছিল যেটা আমরা ইমিডিয়েটলি জানতে পারলাম। প্রথম, একটাও তালা কোথাও ভাঙা হয়নি, মেইন গেট, রিয়ার গেট, শেড, ওয়ার্ড সব চাবি দিয়ে খোলা হয়েছিল। সেকেন্ড, অ্যালার্ম সিস্টেমটাকে প্রপারলি অফ করা হয়েছিল প্রফেশনালি। থার্ড, একমাত্র সিসিটিভির যে ব্যাকআপ আছে ডিভিআর, সেটাকে কেটে হার্ড ডিস্কটাকে নিয়ে যাওয়া হয়েছিল। এই অবস্থায় আমাদের এসপি একটা স্পেশাল টিম তৈরি করেন, অ্যাডিশনাল এসপি অমলানের লিডারশিপে। টিমটা তদন্ত করতে আরম্ভ করে অল প্রক্সিমিটি অল প্রবাবিলিটি ওরা দেখতে আরম্ভ করে। যেহেতু চাবি দিয়ে সব ওয়ালগুলোটা খোলা হয়েছিল, তো প্রাইমা ফেসি আমরা মনে করছিলাম কি অবশ্যই কেউ ইনসাইডার ইনভলভ আছে বা এমন লোক ইনভলভ আছে যে ব্যাংকের সব অপারেশনের মধ্যে যুক্ত ছিল। সেকেন্ড জিনিস, এটাও আমরা দেখছিলাম কি এই কিসগুলো, চাবিগুলো কি কপি করা যায় বা কপি করে খুলেছে, সেটাও আমাদের মাথায় ছিল। এই তদন্তে যখন আমরা এগিয়ে যাই আর সব দিকটা খতিয়ে দেখি, ম্যারাথন ইন্টারোগেশন করি সবার সাথে, তখন আমাদের কাছে কিছু এভিডেন্স আসতে আরম্ভ করে। আর আমাদের সাসপিশন একজন লোকের প্রতি হয়, মিস্টার আরিফ হোসেন, যিনি গ্রুপ ডি স্টাফ রূপে আগে কাজ করতেন এখানে, আর আগে ওখান থেকে এই ব্যাংক থেকে তারপরে রিমুভ হয়েছেন। ওই লোকের যখন লোকেশন ওর অ্যাক্টিভিটি এটা যখন আমরা ফলো করি আর ওর লোকাল রেসিডেন্সে যখন আমরা রেড করছি, তখন আমরা কিছুটা ওর এই স্টোলার মানির অ্যামাউন্টটা পেয়েছি। ইমিডিয়েটলি ওকে অ্যাপ্রিহেন্ড করা হয়েছে। আর যেখানে ওই টাকাটা রেখেছিল কুস্তির একটা জায়গা ওর রিলেটিভ বাড়িতে, সেখান থেকে অল দি স্টোলেন বুটি প্রপার্টি জুয়েলারি সেটা আমরা রিকভার করতে পেরেছি। 95% ক্যাশটা রিকভার হয়ে গেছে, অ্যাপ্রক্স 67 lakhs। কিছুটা বাকি আছে। আমাদের তদন্তটা এখন এগিয়ে যাচ্ছে। আমাদের এসপি, এডিশনাল এসপি, লোকাল আইসি, এসওজি টিম, কুস্তি থানার টিম আর নেবারিং ডিস্ট্রিক্টের টিম সবার কোঅর্ডিনেশন নিয়ে আমরা উইদিন 7 days এটা করতে পেরেছি। এই কেসটা একটা ইউনিক কেস ব্যাংকের হিস্ট্রি, যেখানে ব্যাংকের অল সিকিউরিটি সিস্টেমটাকে ডুপ্লিকেট কি দিয়ে খোলা হয়েছিল। আর জেনারেলি যে সিকিউরিটি সিস্টেমের ডিফারেন্ট লেয়ার্স আছে, সব লেয়ার্সকে সাকসেসফুলি এই ব্রেক করতে পেরেছে। এর সাথে এর ওয়াইফ ইনভলভ ছিল, এই দুজন মিলেই কমিট করেছে। এই সব তদন্তের ব্যাপার কি ব্যাংকের রুলস অনুযায়ী কোন লেভেলের লোককে ওরা ইন্টারেস্ট করতে পারে বা করতে পারে না, এই তদন্তে আমরা আরো কিছু জিনিস পেয়েছি এই সিকিউরিটি সিস্টেম নিয়ে, সেটা ওপেন ফোরামে বলা যাবে না, কিন্তু আমরা ব্যাংকে কমিউনিকেট করবো কি যা যা আমরা আমাদের তদন্তে পেয়েছি। তদন্তটা শেষ হয়নি, এখন জাস্ট একটা ব্রেক থ্রু হয়েছে কি আমরা ক্র্যাক করতে পেরেছি আর রিকভার করতে পেরেছি সব প্রপার্টিগুলোকে। বাট এট দি সেম টাইম আমরা বলছি না কি জাস্ট দিস টু পিপল আর ইনভলভ। আমরা যখন অব্দি কমপ্লিট করবো না আমার ইনভেস্টিগেশন, এখন অব্দি ইনভেস্টিগেশন ইজ ওপেন। এটা ইনভেস্টিগেশনের ব্যাপার আছে, ও যা বলছে ওর ভার্সনটা আমাদেরকে ক্রস চেক করতে হবে। এটা কোনো জাস্টিফিকেশন নেই কি কেউ ব্যাংক থেকে রিমুভ হয়েছে তো ওখানে চুরি করবে। আরিফের ভাই এখন অব্দি আমাদের ইন্টারোগেশনে আছে। ও আপাতত যা পাওয়া যাচ্ছে কি এই ঘটনায় ইনভলভ ছিল না, বাট লেটার অন ও কি একে ডিসপোজ করার জন্য, ক্যাশ ডিসপোজ করার জন্য হেল্প করেনি, সেটা আমরা তদন্ত করে দিয়েছি। আমাদের স্টেটে ডিফারেন্ট এজেন্সিজ আছে, সব এজেন্সিজ আমরা একসাথে কোঅর্ডিনেট করে কিছু কাজটা করি, ওরা অবশ্যই আমাদেরকে সবসময় অ্যাসিস্ট করবে। আমি বললাম ইনভেস্টিগেশন জাস্ট একটা আমরা ব্রেক থ্রু পেয়েছি আর মেইন কাজটা হয়ে গেছে, কিন্তু ইনভেস্টিগেশন ইজ ওপেন। এর কার সাথে আর সম্পর্ক ছিল কি ছিল না সেটা আমরা তদন্ত 66 লাখ সামথিং হয়েছে, ওরা 73 লাখ রিপোর্ট করেছিল, বাট আমাদের ইনভেস্টিগেশন অনুযায়ী 7-8 লাখ টাকা আরো আমরা